আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে মোচা, কলা মোচার আলু। কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে রাখার পর যে ছোলাটা রেখেছিলাম সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, যেহেতু রান্না করব তাই। এখানে ছোলাটা দিয়েও ভালো করে অল্প করে পানি দিয়ে কষে নিয়েছি তরকারিটা মশলাটা। এরপরে এর মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আলুটা ঢেলে দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ওটা মশলা ছোলা আলুর সঙ্গে মিশে যায়। এই আলুটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে যে মোচাটা কেটে রেখেছিলাম সেই মোচাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো। মোচাটা পানিতে ডুবিয়ে রেখেছিলাম, এর একটা কষ থাকে তাই ওকে পানিতে ডুবিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে ছেঁকে নিয়ে মোচাটা আলুর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আলুর মধ্যে ঢেলে দিয়ে এবারে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষবো যাতে আলু মোচা সব একসাথে ভালো করে মিশে যায়। দেখুন মোচাটা আলুর সঙ্গে মিশে গেছে। এতে অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই কলা মোচার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামতটা জানাবেন। এখানে খানিকটা সময় মোচাটাকে কষে নিচ্ছি যাতে আলু আর মোচা কষতে কষতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ 5-7 মিনিটের মতো কষার পরে এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। কিছুক্ষণ কষার পরে এতে পানি ঢেলে দিচ্ছি। এরপরে পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। বেশি পানি দিলেও হবে না, যাতে মোচা আর আলু গায়ে গায়ে পানিটা লেগে থাকে। এখানে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটাও পানিটা ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়ার পর 2 মিনিট রেখে দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। এখানে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কালারটা কত সুন্দর হয়েছে। এটা তো খেতে ভালোই লাগে। এইভাবে রান্না করে দেখবেন, সবাই খাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।